আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে স্পেশালিস্ট কবুতর 128 বেবি নিয়ে কথা বলবো। তো অনেকেই বেবি চেয়েছিলেন, আমার কাছে দুই এক পেয়ার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি মোস্ট 3-4 ফেদার চলে গেছে। এগুলো আরও সুন্দর ছিল, কারণ একটা কবুতর কিন্তু ছোট থাকতে অনেক সুন্দর থাকে। দেখুন মাশাআল্লাহ, কবুতরগুলো অসাধারণ। বেবিগুলা যেরকম তার স্ট্যান্ড ক্যাটাগরি, এরকম সৌন্দর্য মাশাআল্লাহ। একটা পরিপূর্ণ স্ট্যান্ড মানে যতটুকু থাকার দরকার, দেখুন একটা কবুতরের ভিতরে দায়ে আছে। কারণ এই স্পেশাল বিটটা হচ্ছে আলী সাবান থেকে আমার সরাসরি ডাইরেক্ট ইনপুট করা এগুলার বেবি। কোনো ক্রস নাই, ছিটা ফাটা নাই আলহামদুলিল্লাহ। দেখুন বেবিগুলো মাশাআল্লাহ কত চমৎকার। তো সবাই জানেন যে আসলে জিরো ফেদারে থাকতে কবুতরগুলো একটু কালো টাইপের থাকে। এগুলো বড় হইলে এই কবুতরগুলো একটু আস্তে আস্তে কালচা হয়ে আবার 10 ফেদার 10 কলি ঝাড়ার পর হচ্ছে গলার ভিতরে ফুললি চাপ চলে আসে, মানে একটু সবুজ ভার চলে আসে, বডিটা একটু ছোপ ছোপ থাকে। এই কবুতরগুলোর কালারও খুব চমৎকার হয়। আপনার ওস্তাদ আলী সাবানের কাছে আমার যে কালেকশনগুলো ইনশাল্লাহ লাস্টে বাবা মার বা আরও কী কী কালেকশন কয়েকটা ব্রিড আমার নেওয়া, এগুলোর ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। মাশাআল্লাহ দেখুন কবুতরগুলো বেবিগুলো কত চমৎকার, এক কথায় অসাধারণ। দেখুন মানে যেরকম তার স্ট্যান্ড ক্যাটাগরি, মানে চিকন স্টেপের কবুতর, মানে একটা কবুতর যতটুক মানে তার ফ্লাই ক্যাটাগরির জন্য এবং তার সৌন্দর্যর বৃদ্ধির জন্য সবই আছে। কারণ ওস্তাদ আলী সামান ওনাকে টিডি 128 কিং বলা হয়, কারণ উনি 128 নিয়ে মাশাআল্লাহ অনেক কাজ করেছেন। চৌধুরী সাকির থেকে মূলত উনি 128 কবুতরটা চৌধুরী সাকির থেকেই উনি নেওয়া ছিল ওনার। আমি যতটুকু ওনার কাছ থেকে বা শুনেছি, আমার সাথে কথা হয়, এমনিও বিভিন্ন ইউটিউবে সাক্ষাৎকারেও দেখেছি যে উনি মূলত চৌধুরী সাকির কবুতর নিয়ে বেশি ঘাটাঘাটি করেছেন এবং অসংখ্য রেজাল্ট রয়েছে ইউএতে তার। বিভিন্ন টুর্নামেন্টে তার অসংখ্য এগুলা কবুতরে ব্লাড দিয়ে। কারণ দেখুন একটা উস্তাদ যদি আপনাকে পিওর ব্লাড দেয় তাহলে আপনার কিছু করা সম্ভব। এখন আমরা হচ্ছে ওনাদের কাছে অনেক আশা করে আকাঙ্ক্ষা করে নিয়ে আসি যে উস্তাদদের আকতি মিনতি করে অনেক টাকা খরচ সময় অনেক কিছু ব্যয় হয়। একটা শিপমেন্ট কিন্তু আসলে খুব কঠিন জিনিস, চাইলেও সম্ভব না। দেখুন আপনারা জানেন কম বেশি বর্তমানে বাংলাদেশের অবস্থা। এখন অনেকেই দেখুন যারা আগে মোটামুটি একটা সহজ ছিল শিপমেন্ট, এখন দিন দিন কিন্তু এটা বন্ধের দিকে চলে যাচ্ছে। কারণ ওমান থেকে আগে আনতে পারতাম আমরা, কিন্তু এখন ওমানের শিপমেন্টগুলোও কিন্তু অফ হয়ে গেছে, আনার কোনো রাস্তা নাই। তারপরে দুবাইতে দুই একটা শিপমেন্ট হয়, এগুলো আস্তে আস্তে মানে অফের দিকে চলে যাচ্ছে, মানে আমরা চাইলেও এখন আনতে পারি না। দেখুন একটা শিপমেন্ট করাইতে গেলে একটা উস্তাদ যদি মন থেকে না দেয়, আপনি 20 টাকা দিলেও ওই উস্তাদ যদি আপনাকে মন থেকে না দেয় যে না আমি ছেলেটার ভালো কিছু দিতে চাই, তাহলে সম্ভব। আর যদি 20 টাকাও দেন, উনি আপনার নয়সে বুঝে, তাহলে আপনার কিছু করা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনার উস্তাদ আলী সামনে কবুতরগুলো মিলাই নেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মনটা দেখলে জোড়ায়া যায়। দেখুন কত সুন্দর বিডার কবুতর, মানে দেখুন মাশাআল্লাহ, এটা আমার মেন ব্রিড কবুতর উস্তাদ আলী সামানের। দেখুন নরমাদি, মানে এক কথায় অসাধারণ। উস্তাদ আলী সামানের কবুতরগুলো হয়তো আপনারা দেখেন, বর্তমানে আলী সামানের কবুতর অনেক জনপ্রিয়। ইন্ডিয়া, বাংলাদেশ, ইরাক, নেপাল, বিভিন্ন রাষ্ট্রে যেগুলো সারা ওয়ার্ল্ডে উস্তাদ আলী সামানের কবুতর অ্যাভেলেবেল যাচ্ছে। কারণ আলী সামানের কবুতর এখন স্বপ্নের মতো বিষয়, টাকা হইলেই সম্ভব না। উস্তাদ যদি আমি যে একটা কথা বললাম, যদি উস্তাদ মন থেকে না দেন আপনি জীবনে পারবেন না। আল্লাহ পাকের এটাও আমার একটা উস্তাদ আলী সামনের ব্রিড। এই কবুতরগুলো অস্বাভাবিক সুন্দর, মানে মানে চিকন স্টেপের কবুতরগুলো খুব ভয়ঙ্করভাবে স্ট্যান্ড ক্যাটাগরি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দান করেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। তো দেখুন আলহামদুলিল্লাহ আমি এক এক করে আলহামদুলিল্লাহ উস্তাদ আলী সামনের রিভিউ আমার হচ্ছে, বিডিংয়ে দিচ্ছে একের পরে এক, একই লাইনের আলী সামানের লাইনের বেবি বের হচ্ছে। তো সবাই দোয়া করবেন, আপনারা দেখতে চেয়েছিলেন আলী সামানের বেবি, অনেকেই চান, তো আপনাদেরকে এই জন্য দেখানো। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরও ভালো কিছু করতে পারি। এটা আমার শিপমেন্টের শুরুর দিকের কবুতর, এটা আলী সাবানের না, এটা ওস্তাদ হাতেমের কবুতর আমার। দেখুন মাশাল্লাহ, মানে সাপের মতো স্নেক সোজা আলাপ। এটা আমার একটা সাপ ব্রিড, মাশাল্লাহ অসম্ভব সুন্দর কবুতর। দেখুন কবুতরগুলা কত সুন্দর হইতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে এদের ক্যাটাগরি দেখলে মনটা যেন কেমন ভইরা যায়। তো সবসময় আমি চেষ্টা করি পিউরিটি থাকার ভিতরে, দোয়া করবেন আমার জন্য। এটা হচ্ছে আমার ফার্স্টের দিকে, এগুলো আমার মাদি কবুতর ইনপুট করে ফার্স্টের দিক দিয়ে একটু শেয়ার করলাম আপনাদের দিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।